লালন পালন না করে আজকে বিধর্মীদের সংস্কৃতিগুলো লালন পালন করার কারণে মুসলমানদের অন্তর থেকে আল্লাহু আকবার ইসলামের ভালোবাসা উঠে যাইতেছে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান যদি জানতো 31st নাইট কি, আপনি একটু সার্চে দেখবেন গুগলের ভিতরে জানুস নামক একটা দেবতা, খ্রিস্টান রোমানিদের একটা এই দেবতা, আপনি গুগলে সার্চে দেখবেন আজকে রাত্রেবেলায় যখন জানুস লিখবেন, এই জানুস নামক দেবতার নাম করে ওরা জানুয়ারি মাস রেখেছেন। এই জানুয়ারি ফেব্রুয়ারি এটা মুসলমানদের মাস হতে পারে না, বরং মুসলমান তো ওই মাস গণনা করবে যেই মাস গণনা করে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষের জন্য আমার সন্তান, আপনার সন্তান ঘুম নাই, রাত্রবেলায় মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিগুলো পালন করতেছে। বাধা দেওয়ার মতো আমার সমাজে কেউ নাই, ঠিক কিনা বলেন? বলতেছিলাম জানুস নামক দেবতা ছাড় দেবেন, দেখবেন 2টা মাথা বিশিষ্ট একটা মূর্তি আসবে, নিচে হিস্টোরি পড়বেন। তো ওই রোমানি খ্রিস্টানরা কি করতো, 31শে ডিসেম্বর রাত 12টা বাজার আগে তারা ওই জানুস দেবতার পিছনের মুখের কাছে গিয়ে ইবাদত উপাসনা করতে, বলে নাউজুবিল্লাহ। ওদের মনের খেয়াল ছিল যে বিগত 1 বছর ভালো ছিলাম, এই জানুস দেবতার পিছনের মুখের কল্যাণ, আবার যখন রাত 12টা বেজে যায়, নতুন বছর চলে আসে, তো সামনের এই জানুস দেবতার সামনের মুখের কাছে এসে ইবাদত উপাসনায় লিপ্ত হয়। ওদের মনের ধারণা যে বিগত 1 বছর পিছনের মুখের কারণে ভালো চলেছে, আর এই 1 বছর যদি ভালোভাবে চলতে হয়, সুখে শান্তিতে কল্যাণে থাকতে হয়, তো সামনের মুখকে খুশি করতে হবে, নইলে ভালো থাকা যাবে না, বলি নাউজুবিল্লাহ। মুসলমান, আমার আপনার ভালো করার মালিক আল্লাহ, আমার আপনার রিজিক দাতা আল্লাহ, আমার আপনার হায়াত দাতা, মউত দাতা, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা দেবতাকে ভালো মন্দ, যা কল্যাণ অকল্যাণ যার কাছ থেকে নিতে যায়, বলেন তো দেখি এমন সাংস্কৃতিক বুকের ভিতর লালন পালন করলে ও কি আর ইমানদার থাকে? থাকে না। এজন্য আমার আপনার এই বিধর্মীদের সংস্কৃতিগুলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট শিরক করা হইতেছে, আর এটা আমার যুবক, আমার বাংলার জমিনের যুবকেরা 31st নাইট পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ দিলের কান্দে শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারারা এরা তোমাদের বন্ধু নয়, এরা তোমাদের বন্ধু নয়, বরং এরা তোমাদের শত্রু। ওরা চাই তোমরা জানো ইমানটা নষ্ট করে ফেলো। এমন এমন সাংস্কৃতিক তোমাদেরকে দিয়ে গিয়েছে মুসলমান বাচ্চাদেরকে, এরা না জেনে না বুঝে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিগুলো পালন করবে আর বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। এজন্য রোমান খ্রিস্টানেরা এই 31st নাইট হ্যাপি নিউ ইয়ার নামক দিবস চালু করে গিয়েছে। আজকে বাংলার জমিনে শহরগুলোতে, রাজধানীর ভিতরে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে উদযাপন করা হয়। মুসলমানের বাচ্চা জানে না এটা করলে ইমানদার আর থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যে জাতি সব বিলীন করে হয়েছে ইমানদার, সে জাতি কেন অন্য ধর্ম মেনে হবে বেঈমান, ঠিক কিনা বলেন? যে জাতি সব বিলীন করে হয়েছে ইমানদার, সে জাতি কেন অন্য ধর্ম মেনে হবে বেঈমান। নিজেদের সব ভুলে গিয়ে ধরে ভিনদেশীদের শান, নিজেদের সব ভুলে গিয়ে ধরে ভিনদেশীদের শান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা, ঠিক কিনা? রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা। বিধর্মীদের সাংস্কৃতিক কাজ কেন মানবে মুসলমান? ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম, ইহুদিরা দুশমন, ঠিক কিনা বলেন?
বিধর্মীদের সাংস্কৃতিক আজ কেন মানবে মুসলমান? ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম, ইহুদিরা দুশমন। দুই জাহানে শান্তি পেতে মেনে চলো ইসলাম, দুই জাহানে শান্তি পেতে মেনে চলো ইসলাম। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান? রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান? ঠিক কিনা বলেন? এ মুসলমান, আজকে মুসলমানের সন্তানগুলো মনের অজান্তে বিধর্মীদের সাংস্কৃতিকগুলো পালন করার কারণে বেঈমান হয়ে যাইতেছে, ইমান হারা হইতে চাইতেছে। বলেন তো দেখি, এই 31 নাইট হ্যাপি নিউ ইয়ারের দিন যে দিবসটা পালন করে, ওই যে রোমানিরা, ওদের ইচ্ছা ছিল পিছনের মুখকে খুশি করতে পারলে বিগত 1 বছর ভালো ছিলাম, এখন সামনের মুখকে যদি খুশি করতে পারি সামনের 1 বছর ভালো থাকবো। বলেন তো দেখি, আমার আপনার ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সমস্ত ক্ষমতার ক্ষমতাধর আমি আল্লাহ। এজন্য ইবাদত যদি করতে হয় আল্লাহর করতে হবে। এই ইমানদার ইমানটা যদি বুকের ভিতরে রাখতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াত তেলাওয়াত করেছে আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে, যেই সমস্ত ইমানদাররা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ বলে, সুম্মাস্তাকামু, যারা এটার প্রতি ইস্তেকামাত থাকবে, কি থাকবে? আমার আপনার রব আল্লাহ, এটা যারা বলবে এবং এটার পরে ইস্তেকামাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দাগুলোর কাছে ফেরেশতা দল অবতীর্ণ হয়ে সুসংবাদ দিয়ে দেয়, আল্লাহ তাখাফু, এ বান্দা ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা চিন্তিত হয় না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, কুনতুম তুআদুন। আল্লাহ বলে, যেই জান্নাতের সুসংবাদ বান্দা তোমাকে দেয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এটাই জানাইতে চেয়েছেন, এ বান্দা যারা বলবে আমার রব আল্লাহ, আমার আপনার রব কে? জোরে বলেন না, আমার আপনার রব কে? আমার আপনার হায়াত দাতাকে, আমার আপনার মউত দাতাকে, আমার আপনার সৃষ্টিকর্তাকে, আমার আপনার বিধান দাতাকে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा बाशुक है, अल्लाह अल्लाह ईश शिरी निस्तो नाम शिर शौकर मी कुनद जानम तमाम। बंदुगण আমার, এ মুসলমান, পদ্মার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বান্দা বান্দীদেরকে জানায় দিলেন, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। বলেন, যাদের রব আল্লাহ, এরা কি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করতে পারে? ইমানদার কখনো আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহর বহির্ভূত কোনো কাজ করতে পারে না। কেননা ইমানদার এমন কোনো কাজ করবে না যে কাজ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অখুশি হবে। ঠিক কিনা বলেন? কেননা মদিনার পয়গম্বর জানায়া দেয়, আল্লাহকে অখুশি করে, নবীকে অখুশি করে নিজের আপন মা বাবার কথা পর্যন্ত মানা হারাম। বন্ধুগণ আমার, এজন্য যারা বলবে আমার রব আল্লাহ, তারা তো দুনিয়ার বিধর্মীদের সংস্কৃতিগুলো পালন করতে পারে না।
ওরা কোরআনে যেটা বলবেন, রসুল হাদিসের মধ্যে যেটা বলবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগির ভিতর যেই বিধিবিধান, যে হুকুম হাকাম গুলো আমাকে আপনাকে জানায় দিয়েছেন, ইমানদার ওই বিধিবিধান হুকুম হাকামের বাইরে একটা কাজ করতে পারে না, ঠিক কিনা বলে না? এখন বলেন তো দেখি, যারা বলবে আমার রব আল্লাহ, তারা কি এই ইহুদি খ্রিস্টানদেরকে দেওয়া 31 নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে? এজন্য মুসলমান, আমার আপনার সন্তানগুলো এই কাজ করে। যদি আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে 31 হ্যাপি নিউ ইয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ান, আশা করা যায় ভবিষ্যতে এ বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিগুলো লালন পালন করতে গেলে এই সমাজের মানুষগুলোর বুক কেটে উঠবে, ঠিক কিনা বলেন? এজন্য আসুন, যারা রবের স্বীকৃতি দিবে এবং এরপর ইস্তিকামাত থাকবে, অবশ্যই মালিক তাদের জান্নাতের ব্যবস্থা করে দেবে। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে। কি আনয়ন করবে? ঈমান আনয়ন করবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, অবশ্যই ওই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করার জন্য রেখে দিলাম। এ বান্দা জান্নাত যদি পাইতে চান, 2টা গুণ আমার আপনার ভিতরে নিতে হবে। বোঝা গেল, 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো নেক আমল। যারা নাকি ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই ওই মানুষগুলো জান্নাতের মেহমান হবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু এই 2 গুণ যদি আমার ভিতরে না থাকে, আমার পদ্মালের মা বোনেদের ভিতরে এই 2 গুণ যদি বিদ্যমান না থাকে, হতে পারি আমি আপনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের লোক, হতে পারি আমি আপনি তামাম পৃথিবীর ভিতরে উত্তম বংশের লোক, কিন্তু ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, বলেন তো দেখি ওই মানুষটা কখনো কি জান্নাতের ভিতরে ঢুকতে পারে? আপনারা সকলে জানেন, দ্বিতীয় আদম যাকে বলা হয়, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান পয়গম্বরের ঔরসে জন্মগ্রহণ করেছে। যে পয়গম্বর সন্তান কেনানকে নিজের হাতে লালন পালন করেছে, সন্তানের মুখের ভিতরে চুমা দিয়েছে, গালের ভিতরে চুমা দিয়েছে, যেই পয়গম্বরের ঔরসে জন্মগ্রহণ করেছে সন্তান কেনান, ঈমান নাই, নেক আমল নাই, পয়গম্বরের সন্তান হওয়ার পরেও জান্নাতের মেহমান হতে পারে নাই, ঠিক কিনা বলে? শুধু তাই নাই, শুধু তাই নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর নিজে মূর্তি বানায়, মূর্তি বিক্রি করে, তার ঔরসে জন্মগ্রহণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2